বিশ্বাস করো সিনিকদা, আমি তোমার আমার আপন লিজের ছোট বোনের মতো তোমাকে আমি ভালোবাসি, স্নেহ করি। তুমি আমার কত ছোট বোনের সাথে কি কেবা করে প্রেম ভালোবাসা হয়? এটা কি সম্ভব নাকি? আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। তুমি আমার নিয়ে যেটা ভাবতেছো এটা ভুলে যাও, এটা ঠিক না। আমি মেলা ব্যস্ত আছি, গেলাম। এই ইয়াকুব ভাই, তোমার আমি কোন জন্মে বলছিলাম? তুমি আমার কোন জন্মের ভাই ছিলা? হ্যাঁ, বই না আমি তোমার, না তোমার দেখে ফেলে দিব আমি। এই কিরা? ও আমি পণ্ডিত পাড়ার জনসাধারণ আমাকে এক নামে চেনে, সে নামটা হচ্ছে গিয়ে পাপড়ি। আমার নাম পাপড়ি। তা আপনি চোরের মতন এদিক সেদিক উকি ঝুঁকি দিয়ে কি দেখতেছিলেন সেটা আমাকে বুঝে এখন তো। না, দেখতেছিলাম যে বাড়িতে জয়নাল ভাই আছে কিনা। ও, আমিও সেটাই ভাবেছিলাম, কিন্তু আপনার মুখের মধ্যে যেরকম টেনশন দেখতেছি তাতে করে আমার মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। তা কোনো সমস্যা হয়েছে নাকি? না, সমস্যা তো অবশ্যই। ভাইজান মানে জয়নাল ভাই বাড়িতে থাকলে আমি যে কাজের উদ্দেশ্যে আসছিলাম সে কাজটা কিন্তু আমার হবে না। আচ্ছা, তুমি কি আমার সেই সমস্যা সমাধান করে দিতে পারবা? সমস্যার সমাধান তো একমাত্র আমিই দিবার পারি বাবু ভাই। ভাইজান তো বাড়িতে নাই, সুতরাং আপনার ভয়ের কোনো কারণ নাই। আর আব্বা আম্মাও কাজে বাইরে আছে। এখন তো ভাইজানের একমাত্র বোনের সাথে প্রেম মহব্বত করতে আপনার কোনো সমস্যা নাই, বুঝতে পারিছেন? জয়নাল ভাই বাড়িতে থাকলি বা কি আর না থাকলি বা কি, আমি কি ভয় পাই? আমি কোন অপরাধ করছি? আমি জয়নাল ভাইয়ের সামনে বুক উঁচা করে বলতে পারবো তোমার আমার ভালোবাসার কথা। তার ছোট বোনের সাথে প্রেম ভালোবাসা করা তো আর কোনো অপরাধ হইতে পারে না। আচ্ছা, তুমি কি একটা গান শুনছো? গানটা আমার মুখে এখন আইসে বসে আছে। যদি আমি শিল্পী হইতাম তাহলে খুব সুরে তোমাকে গেয়ে শুনতাম, কিন্তু আমি তো শিল্পী না, সেটা আমি তোমাকে বলে শোনাই। স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে চলে যায়। ভাই জয়নাল ভাই কই কই? আমি তো ভাবেছিলাম আপনাকে বাঘ। আপনি ভাইজান আসার নাম শুনে জিরাম করলেন, বাঘ থেকে তো একেবারে বিড়াল হয়ে গেলেন। এই আপনি বুক ফুলে ভালোবাসার কথা বলবেন। দেখছো তোমার সমস্যাটা কোন থেকে? দেখছো তুমি যেভাবে আমার ভয় দেখাচ্ছে, আর একটু হলে তো আমি হার্ট অ্যাটাক করতাম। শুনেন, এত দূর সালাম দেয়া মাল না, কাহিনী একটা আছে। সালাম দিচ্ছিস কি করতে কত? এই যে এই তোমাদের সমস্যা, বড় মনে করে শ্রদ্ধা করে যে একটা সালাম দিলাম, তার ভিতরে তো সমস্যা খুঁজে বের করতে কাহিনী খুঁজতেছ। না, সমস্যা তো আছে। সমস্যা না হলে তুই এরকম কাঞ্চি মেরে আসলি কি করতে? হ্যাঁ, কাঞ্চি মেরে আসতেছিস কি করতে এরকম করতে করতে? আর কাঞ্চি মেরে কি জন্য আসবো? পিছনে একটা কুত্তো মানে তারা করছে লাল কুত্তো, সে কুত্তর ভয়ে আমি জোরে দৌড় দিয়েছিলাম। পরে আমি আস্তে হারিয়ে আসতে দেখতেছি পিছনে কুত্তো নাইছে কিনা। ওরে সর্বনাশ, তো কি মনে হয়েছে যে আমার জীবনে কোনদিন কুত্তে তাবড় দিইনি? হ্যাঁ, কুত্তে তাবড় দিলে কেউ কাঞ্চি মেরে আসে না, দৌড়ে ভাগে। তুই ভাগতেছিস না, তুই কাঞ্চি মেরে আসতেছিস, কাহিনী কি ভাই? ওরে ভাই, মেলা দূরে ছিল কুত্তো, আমি দেখতেছিলাম পাশে আবার আইছে কিনা। তুমি বোঝো না কিসের জন্য? না, সেটা তো আমি বসবো, আমি বসবো না কিটা বুঝবো? তুমি জয়নালের বাড়ির ওই দিক থেকে কি করতে আসলি সেটা কও। হ্যাঁ, জয়নাল ভাইয়ের বাড়ি হবে কি জন্য? রাস্তার দরকারে বাড়ি না, আমি রাস্তাতে হেঁটে এসেছিলাম, জয়নাল ভাইয়ের বাড়ির উপরে পড়ছে। এটা তো আর আমার দোষ না। তাই তো, তাহলে কথা আটকা যাচ্ছে কি করতি তো? তুই জয়নালের বাড়ি, আমি এর আগেও শুনেছি তুই একজন কানাঘুষো করে কয়েছে কি? যে তুই এই কাম করতেছিস, মানে ওইদিক যাওয়া আসা করতেছিস। খুলে কত ওরে আল্লাহরের রাস্তা দিয়ে আমি হাঁটবো না? জয়নাল ভাই আমার ভাই না, বড় ভাই না? হ্যাঁ, তার বাড়ির সামনে যেতে পারি না? হুম। তার একটা সালাম দিতে পারি না? পারিস। তার বাড়ি আমি দেখতে পারি না? হ্যাঁ, পারিস। তার বোনটাও তো আমি দেখতে পারি না, মানে দেখতে পারি আর কি। দেই তাদের বাড়িতে লোকজন আসে, দেই না চাচা খালু ফুপু এই হিসেবে গেছিলাম। ভাই তুমি এবার তাকায় না, আমার লজ্জা ঠায়। ব্যস্ত আছি তো কিছু করতে পারতিস না। হয়। তুই ওর বোনই সালাম দিতে গেছিলি?
না কি তুই কি করলে আরেকবার কত একটু খুলাসা করে কত এবার করে কথা করছিস মানে আমি কিছু বুঝে পাচ্ছি না কি হয়েছে আবার তার আরে ভাই বোন রে সালাম না কইছিলাম, বাড়ি দেখতে গেছিলাম, জয়নাল বাড়ি দেখতে গেছিলাম, ওই রাস্তাটা দেখতে গেছিলাম। বোনের কথা কোথা থেকে আসলো, আমি কোথা থেকে বললাম? আমি বোনের কথা বলি নাই। আস্তে কথা কয় তোর আমার বড় গলা আমি শুনেছি মান মুরব্বীরা কয় তোর মধ্যে ভিতরে একটু ঘাপলিং আছে কিন্তু তুই ভাই কিছু করতেছিস না তোর এই কিন্তু আমার মানে বন্ধু বড় ভাই বোন সেটা কিন্তু সাবধান বুঝতে হবে তো তুই যা করতেছিস এটা ঠিক করতেছিস কদিন এই সন্দেহ করলে কিন্তু আমি কাঁদিয়ে দেবো। না কান্দা কান্দির কিছু নেই তুই সত্যি করে কর না হলে কিন্তু আমি জয়নালের কাছে একথা মানে কি করবো না এই বারবার জয়নালের কথা আমি কাঁদতে আমি চলে যাবো, আমার যাই আমার চল যাই খালি। না কান্দি যাওয়ার ভিতরে সন্দেহ আছে ও পাপ্পি সালাম সালাম দিতে যাবে কি করতে তো অন্য কথা না ঝামেলা আছে প্রেমে পড়েছে সিনা এক মানুষ আমায় পাগল করেছে, মন পাগল করেছে। কেমন আছো সুইট পাখি? আর তুমি কি বলতে চাচ্ছ ফরিদ ভাই? বলতে চাচ্ছি সিম্পল কথা, সুইট মানে হচ্ছে মিষ্টি, আর পাখি মানে হচ্ছে ধরে নাও পোষা পাখি, তার মানে হচ্ছে মিষ্টি পোষা পাখি। তোমাকে দেখার জন্য এই পথে এই গাছের নিচে কত রাত, কত দিন, কত সেকেন্ড, কত ঘন্টা যে দাঁড়িয়ে থেকেছি আমি আর ক্ষতি পারবো না। সাক্ষী শুধু চন্দ্রতারা, সাক্ষী শুধু গাছ লতাপাতা আর পাখিরা। তাই না? তুমি যে আমার জন্য অনন্ত বছর ধরে অপেক্ষা করতেছো, এইটার হলো সাক্ষী গাছপালা, নক্ষত্র আর পাখিরা। ঠিকই ধরেছো, ইউ আর রাইট। বিশ্বাস করো, বিশ্বাস যদি না করতে পারো তাহলে আজ দিন এই গাছপালা লতা পাতা সবাই মানে পাখিদের জিজ্ঞেস করে দেখতে পারো যে আমার কথা সত্য কিনা। কিন্তু যদি ওরা সাক্ষী দিতে পারবে না, তারপরও আমার কথাটাই তোমার বিশ্বাস করে নিতে হবে। বিশ্বাস না করলে কি হবে? আচ্ছা যাও, ধরলাম যে তুমি সত্যি কথাই কচ্ছো, তুমি আমার জন্য অনন্তকাল ধরে এই রাস্তা অপেক্ষা করে যাচ্ছ, তাতে আমার কি? এটা তুমি বুঝতে পারতেছো না সুইট পাখি? আমার নাম হচ্ছে সুইটি, হ্যাঁ, আমারে সুইট পাখি কই কবানা বলে দিচ্ছি। তোমার যদি এত ইচ্ছা হয় তুমি এক কাজ করো, তুমি একটা পোষা পাখি লালন পালন করো, এরপর তুমি তার যা খুশি তা নামে ডাকো, সে কোনো আপত্তি করবে না। যা তুমি কেমন কথা করছো, যে নামে আমি তোমাকে নাকি সুইট পাখি সুইট পাখি সুইট পাখি সুইট পাখি, সেটা কি একটা পোষা পাখিরে ডাকা সম্ভব? সম্ভব না কি জন্য? বলা গেলেই সম্ভব। আর আমার পিছনে সময় নষ্ট না করি তুমি যদি একটা পাখি পোষো তাহলে কিন্তু তোমার জন্য লাভ। সময় নষ্ট করার কথা করছো কিসের জন্য? যাকে মন দিয়েছি তার জন্য তো সব করতে পারি। তোমার জন্য দরকার হলে অনন্তকাল, অনন্ত যুগ, অনন্ত নক্ষত্র রাত পাড়ি দিতে পারি। তুমি খালি বলবে, আমি খালি করব। তোমার জন্য আমি সব 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 করতে পারি। তুমি আমার জন্য সব করতে পারবা? হ্যাঁ, সব কিছু করতে পারি। বিশ্বাস না হলে তুমি আমার আক্স করে দেখতে পারো। আচ্ছা তাহলে পর একটা কাজ করো, তুমি আজকের পর থেকে আমার সামনে প্রেমের প্রস্তাব দিতে আর আসবা। তুমি যদি এটা করতে পারো তাহলে পরে তুমি আমার সুইট পাখি কয়ে ডাকবা কি ডাকবা না, সেই অধিকার আমি তোমাকে দেবো কি দেবো না, ওইটা আমি একটু বিবেচনা করে দেখতে পারি। ঠিক আছে, গেলাম। না, ঠিক নেই। কিরা কোনো শর্ত হলো নাকি সুইট পাখি? কিরাম শর্ত দিলা তুমি আমারে? কাজ আছে। আরে কাজ তো থাকবে, ওইসব কথা আছে দিঘাই কথা আছে মানে মানে আমি তোর কথা শোনার জন্য কি এখানে এসেছি নাকি? আমার কাজ আছে, করছি না। আরে কাজ তো থাকবে, কাজ থাকলে কি কথা শোনা যাবে না? এই বুটাই না না না, শালা ধুরান দরদানি কোথাকার, তোদের আমার চিনা আছে। বাট পার 2 নাম্বার খাতির মারার চেষ্টা করতেছিস না, তোর সাথে কোনো কথা বলবো না, জান দে। কি করছিস এসব? আমি তো ডাকতেছি, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ওরে আয় রে, তুই আয় দিলে উঠে আরে ভাই দূরে যাবে, ওর মাথাটা একটু ঠান্ডা করে যা খেয়ে ঠান্ডা করবে। হ্যাঁ, মাথা ঠান্ডা করা লাগবে না। কি করতে চাচ্ছিস? সেটা করার জন্যই তো তোমাকে ডাকলাম, ফাও ডাকিনি তো। তুই তো জানিস আমি সবসময় ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝেও গ্রামের ভিতর ঘোরাঘুরি করি পণ্ডিত পাড়ায় মানে একটা কানা ঘুষা শুনলাম, মানে রাজার কাছ থেকেও শুনেছি মানে তোর নামে ষড়যন্ত্র চলতেছে, একটা বিবাদ হবার পারে। হ ভাই, ওই গুলজার স্যারের কিছু কাছের লোক আমার দোকানে বসে বলাবলি করতেছে। আমার মনে হয় কি জানো, ওই গুলজার চেয়ারম্যান তোমাকে বিপদে ফেলানো ষড়যন্ত্র করতেছে। গুলজার স্যার মানে ষড়যন্ত্র করতেছে, কানা ঘুষা চলতেছে, আমার বিপদে ফেলানোর চেষ্টা করতেছে। এটা শুনে কি মনে করতেছে আমি ভয় একালে উঠে যাবো? ওরে বুকা, তার আগে আমি এই জয়নাল ওর নামে মামলা টুকে দেবো। তুই মানুষ চিনিস?
যে মানুষ জিনিস ওর নামে আমি আগে মামলা ঠুকে দিব। ও কিডা, আরে কিডা না চিনি? তুই যেমন চিনিস, রাজা যেমন চিনি, গ্রামের সবাই চিনি। ও কি করে? টিন চুরি করে, গম চুরি করে, মানুষের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র করে। ওরে মনে করে ছাইড়ে দেবো আমি এত সোজা, এত সস্তা? জয়নালের বলিহারি সাহস দিকে তো আমার মাথা ঘুরতেছে রে খাইরুল। চেয়ারম্যানের চাইল চোর, গম চোর, বাটপার, মুখি যা আসতেছে তাই করছে। কথা কিন্তু চেয়ারম্যানে জানাতে হবে রে খাইরুল। তুই এত সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বলেন ভাই। চল। আর নিয়ে দুশ্চিন্তা করার টাইম এই জয়নালের নাই। ওই এক ফুটাও দুশ্চিন্তা জয়নাল নিয়ে করে না, বুঝেছিস? এসেছে কি বুঝাবো? তুই আমার চাটা দে রে ভাই, ব্যস্ত মানুষ, আমি চা খাওয়ার দিয়ে সারাদিন বসে থাকবো নাকি? আরে এই সূর্য কি আজকে পশ্চিম দিক থেকে উঠেছে নাকি? আমার বান্ধবী একদম আমার বাড়ির সামনে চলে আসছে। না আসা থাকতে পারলাম না রে বান্ধবী। রাতের বেলা যে ঘটনা ঘটিছে তারপর থেকে পরনের মধ্যে কিরকম ধপর ধপর করতেছে। কি ঘটনা ঘটেছে? এই সাসি আমার কিছু হয়েছে নাকি? আরে আম্মা সুস্থ আছে, ভালোই আছে। সমস্যাটা হলো আমার নিজের। আরে কি হয়েছে আমার খুলে ক দেখি। তোরে দেখে তো মনে হইতেছে তুই সুস্থ স্বাভাবিক, কিন্তু তোর কথাবার্তা এরকম লাগতেছে কে? আচ্ছা তোর কাছে একটা কথা ক্লিয়ার ভাবে জানতে চাবো, তুই সত্যি সত্যি করে বলবি? আচ্ছা তুই আমার খুলে কবি কি হয়েছে, কি জানতে চাচ্ছিস? তুই জয়নাল ভাইরে কতটা ভালোবাসিস? মানে আচ্ছা দেখ রিয়া, তুই তো জানিস তুই হচ্ছিস আমার সব চাইতে কাছের বান্ধবী। হ্যাঁ, তোর জন্য কিন্তু আমি সব কিছু করতে পারি। হ্যাঁ, কিন্তু তুই যদি জয়নালের দিকে চোখ দেস তাহলে কিন্তু আমি এটা মাইনে নিতে পারবো না। আরে পাগল, এরকম কোনো বিষয় না। মানে আমি তো জানি তুই জয়নাল ভাইরে ভালোবাসিস। কথা হচ্ছে যে তারপরও যদি তোরে কেউ ভালোবাসতে চাই, তাহলে কি তুই তো সিদ্ধান্ত বদলাবি? এরকম কোনো সুযোগ আছে? কোনো রাজপুত্র যদি আইসে বলে তারপর আমি জয়নালে ছাড়তেছি না। যদি না খায় মরেও যাইতে হয়, তারপর আমি জয়নালের বুকে সুখে শান্তিতে মরতেছি। তালি পরে আমি যে স্বপ্ন দেখেছি সেটা আসলে সত্যি হওয়ার মতো না। শোন, আমি না খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। ওই দুঃস্বপ্ন দেখার পর থেকে না আমার পরানটা একদম ভালো ঠেকতেছে না, মাথাটা তো পুরো একেবারে খারাপ হয়ে আছে। আচ্ছা কি দুঃস্বপ্ন দেখেছিস সেইটা কবি তো। আসলে হয়েছে কি, আমি না একটা ছেলেরে ভালোবাসতে চলেছি। সে এখনো পর্যন্ত আমার 100% ভালোবাসা অ্যাকসেপ্ট করে না। তার মধ্যে আবার রাতের বেলা স্বপ্ন দেখলাম তুই ওর সাথে ভাব ভালোবাসা করতে গেছিস। কত এরম একখান স্বপ্ন দেখলে কারো মাথা ঠিক থাকে? আচ্ছা ঠিক আছে, আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবি? ঘরে চল। চল, তোর সাথে আমার মেলা কথা আছে। আরামসে বসে কথা বল। আচ্ছা, ইয়াকুব ভাই আমার কিসের জন্য ভালোবাসতে চায় না? আমি তো কোনো দিকে দেখতে শুনতে খারাপ না, তালি পরে সে কিসের জন্য আমার ভালোবাসে না? নাখোশ করেই বা দেয় কিসের জন্যে? তুমি যতই পালাবের চেষ্টা করো ইয়াকুব ভাই, এই স্নিগ্ধা তোমারে কোনোভাবেই ছাড়বে না। যুগের অর্থার মধ্যে তোমার পিছনে লাগিয়ে থাকবে। দেখি তুমি কেবা করে আমাকে মন না দিয়ে পারো। আর স্নিগ্ধা আপা একা একা কি করছেন? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, ঘটনা কি বলেন তো? সে তুই বুঝবার পারবি না রাদুরি, তুই তো ছোট আছিস, একটু বড় হ তখন ঠিকই বুঝবি। দেখিছো, সুযোগ পায় ঠিকই আমারে ছোট করে দিলে। আমি যে বড় হইতেছি এটা মনে হয় তোমার চোখেই পড়তেছে না। হ হ, তুই যে বড় হয়ে গেছো এইটা খালি আমার চোখে পড়তেছে না, আর সকলের চোখে পড়তেছে। এমনিতেই তো আমারে ছোট কাও, সেটা কইলে আবার ওইটা নিয়ে হাসি তামাশা করো। আচ্ছা বাবা ঠিক আছে, তুই যেহেতু আর ছোট নাই বড় হয়ে গেছো, সেহেতু চাচাকে কয়া
ভালো একটা পাত্র দেখে তারে কতে হবে তার হাতে তুলে দিতে। কি গো সাদুরি? দ্যাট স্নিগ্ধা আপু, তুমি না খুব খারাপ। চাচা খেলা কইলে উল্টো দিকে মন নিচ্ছে। জয়নাল এক সাইজটা করবে যায়, এখন নিজেরা কেস খেয়ে যাচ্ছি। কিরম নিজেরা কেস খেয়ে যাচ্ছি? আর কবেন না, ওই রাজার দোকানে চা খেয়ে যাচ্ছিলাম, কিন্তু ওখানে জয়নাল বসে বসে আপনার নামে যে সমস্ত কথাবার্তা করছিল সেটা শুনলে মনে করেন যে কোনো মরা মানুষ খাড়া হয়ে আসবে। আমি চাচা আপনাকে এই কথা আগেই বলেছিলাম যে জয়নালের যদি শাস্তা করা না যায় সে আপনার দিকে আঙ্গুল তুলবে। আজকে সেই কাজটাই হইল। হ্যাঁ, ওরে কাজটা কি হয়েছে কি করেছে সেটা আমরা খুলে কবি তো, না খুলে বুঝবো কেন করি? সে কথা যদি আপনি শোনেন তাহলে ওই চেয়ারে বসে থাকতে পারবেন না, আপনার মাথা হিট হয়ে যাবে। মানে হয়েছে কি চাচা, মানে এমন একখান কথা কেবা করে আপনার সামনে কই, মানে বিবেকে বাড়তেছে। ওরে কইবেন না বলে লাইসিস কি যদি আমার কাছে হতো ছাড়া সেটা কবি তো আগে দিনা কবির পারবি সে কোটি আসিস কিছুর জন্য। চাচা জয়নাল আপনার চাল চলে পড়েছে। মানে আপনি তো গ্রামের চেয়ারম্যান, ত্রাণের চালটা আপনি সরাইতে পারেন, এটা আপনার অধিকার। হ্যাঁ হ্যাঁ চাচা, মানে ওটা কিন্তু খায়রুল ঠিকই করেছে। মানে এই যে ত্রাণের চাল সরকারি বরাদ্দ এটা তো সরানোর একটা মৌলিক অধিকার করলাম আপনার আছে, এটা কিন্তু চুরির মধ্যে পড়ে না। তাহলে জয়নালের মতো একখান সওয়াল সেইটাকে চোর কবি কেবা করি? কথা তো ঠিকই কয়েছে, ওর কত বড় কলজা। আপনার মতো সৎ যোগ্য চেয়ারম্যান এসে চোর ক্ষতি ভয় পায় না। একটা কথাই আছে না, দুই প্রকার পাখা গজায় মরিবার তরে। ওই বদির সাল জয়নাল ওর কিন্তু মরম বাঙ্কা গজাই গেছে, মরার পাখা গজাই গেছে, ও কিন্তু উড়িয়ে বেড়াচ্ছে। দেখবি বিজ্ঞান শুরু ঘুরে বেড়ায়, ও কিন্তু সাপের লাদে পা দিছে, ও সাপের লাদে পা দিছে। গুলজার চেয়ারম্যানের চরিত্র হরণ চেষ্টা করতেছে তো। তোরা এখন যা, রাত চালানি কিছু খবর আনি, দিনের বেলা দেখা করিস। তোমাকে এমন দেখাচ্ছে কিসের জন্য? কি হয়েছে? শরীর খারাপ করেছে? তোমার ছেলে জয়নাল তো বীরের মতো কাজ করেছে। ও আল্লাহ, তাহলে পরে তো তোমার খুশি হওয়ার কথা, তুমি মন খারাপ করে আছো কিসের জন্য? না, আমি তো খুশি, আমি মহা খুশি। তোমার ছেলে বীরের মতো কাজ করেছে, আমি খুশি হব না? আমি খুশি, মহা খুশি। জয়নাল কি আবার অকাম কুকাম করিছে? সে নাকি কালকে কায়সারের ছেলে রাজুরে ইচ্ছে মতো বাড়িছে। এই নিয়ে গ্রামের মানুষের মধ্যে তো একটা তোলপাড় শুরু হয়ে গেছে। আচ্ছা থাক, তুমি এসব নিয়ে মাথা গরম করো না। এসব নিয়ে মাথা গরম করলে কিছু হবে সেটা তো ভালো করেই জানো। তোমার আরো শরীর খারাপ করবে না। হানিফের মতো মানুষ আজ রাস্তায় আমারে ধরে অনেক কথা শোনাইল, আমি কোনো জবাব দিতে পারলাম না। মা, আমার এই জয়নালের কারবার থেকে এক এক সময় মনে হয় এই বাড়ি ঘর ছেড়ে আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাই। আমার আর সংসার বাড়ি ঘর কিছু ভালো লাগে না। তুমি এসব কি করছো? হ্যাঁ, বাদ দাও তো, এসব নিয়ে তুমি মাথা গরম করো না। চলো, তোমার প্রেশার বাড়বি না, ঘরে আসো। এটা কোনো কথা? তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, পাত্তা পাওয়া যাচ্ছে না। তোর এই গোটা গ্রাম একেবারে তন্ন তন্ন সুসখোসার মতো খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, আসরে বসতে হবি না, প্লেয়ার খুঁজে পাচ্ছি না তো। ওরে সর্বনাশ করেছে। হ্যাঁ, আসরে বসার জন্য পরানটা ফাইটে যাচ্ছে, তাই না? প্রায় সেরকম অবস্থা। গ্রামের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত খুলে একজন প্লেয়ার আমরা পাচ্ছি না আজকে। আমার পাবি কি করি? আমি কি ছিলাম নাকি? আমি তো চার দোকানে ছিলাম। এই সোরা, তুই আবার কোন দিন চায়ের দোকানে যাওয়া শুরু করলি? জীবনে চা খেয়ে কি কোনোদিন টেস্ট করে দেখেছিস নাকি? ওরে ব্যস্ত মানুষ, হুট করে হাঁটতে হাঁটতে পুট করে চলে গেলাম। যাই তার দোকানে যাই, যেটা শুনলাম তাতে তো খুব টেনশন হয়ে যাচ্ছে রে। কি শুনেছিস? কিসের টেনশন? কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? ঝামেলা হয়নি, ঝামেলা হতেই পারে। হয়েছে কই যে জয়নাল
এত খালি জ্ঞান দিয়ে বেড়ায়, এ জায়গায় ও জায়গায় এক এক ঝামেলা করে, যুক্তি দেখা বেড়ায়। এই যুক্তির কারণে সে এক ফ্যাসাদ বাধা আনেছে। ওই যে গুলজার চেয়ারম্যান আছে না, সে তো তার উপর খেপেছে, খেপে এখন তার শাটানের জন্য ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য খেপিছে? গুলজারকে কি কয়েছে জয়নাল? গুলজারকে কয়েছে চাল চোর। তো বিরাট ঝামেলার মধ্যে পড়ে যাবে রে জয়নাল। গুলজার তো মানুষ ভালো না রে, জয়নালের তো অনেক বড় ক্ষতি করে দিতে পারে। সেই কথা আমি জয়নালের সাথে দেখা হয়েছিল, আমি তাকে কলাম যে তুই একটু সাবধানে চল, তো কিন্তু ঝামেলা হতে পারে না। সে উল্টো আমাকে করছে, ও শালা চাল চোর, ওর নামে আমি কেস করব। হায় হায়, তাহলে পরে তো ঘটনা আরো সংকটপূর্ণ হয়ে যাবে। গুলজার চাচার কানে যদি কোনোভাবে এই কথা যায় যে জয়নাল তারা চাই চল বলিছে, তাহলে কি অবস্থা হবে একটা ভাবিছো? তুই কি করে শিওর হচ্ছিস রে বাবু যে গুলজারের কানে যায়নি? এসব কথাবার্তা বাতাসের আগে ছড়াই। তাহলে চল যাই, অনেক বসি তাস খেলি। আমি তো সেটাই করছিলাম। কি করছিলি? বসি তো স্যার। শত্রু মাথা ছাড়া দিয়ে ওটা সাপসাপ তার সমূলে বিনাশ করতে হয়। তা না হলে ওই শত্রু ভবিষ্যতে গোপ্র সাপের মতো ফনা করবে, এমনকি সবলও মারতে পারে। আমি ওদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সময়ের অপেক্ষা করছিলাম। আমার মনে হয় সেই সময় মনে চলে এসেছে। চাচা, সেই সময় এবং সুযোগ এই দুটোই কইলেন আপনি অনেক আগে পেয়ে গেছিলেন, কিন্তু সেটা আপনি কাজে লাগাবেন। একটু ভাবে দেখেন চাচা, আপনি যখন চেয়ারম্যান হইলেন ঠিক ওই সময়টাই আপনি যদি বৌদি চাচা একখান কঠিন শাস্তি দিয়ে দিতেন, তাহলে কইলেন শাস্তিটা পাওয়া যেত, কিন্তু আপনি সেটা করেন না। সেটা আমি করিবার পারতাম, ইচ্ছা করে করিনি। তখন সবাই বলতো আমি ক্ষমতার অপব্যবহার করতেছি, ক্ষমতার দম্ভ দেখাচ্ছি, ক্ষমতার জোরে এসব করতেছি। সবাই তখন গুলজারের বিরোধী হয়ে যেত। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বদির সওয়াল ওই জয়নালের এই গেমটা সাকসেস করবো। কাটা দিয়ে আমি কাটা তুলব। মন করবি কোন ঘটনার কথা করছো? আমি তো বুঝতে পারতেছি না। এক চল লাগাই দিবেন। হ্যাঁ, তুমি কিছু বুঝতেছো না। রাজুক মারতে গেছিস কিসের জন্য? ও রাজু, আরে এই কেস তো আলাদা কেস, এটা তো আমার আর রাজুর গল্প। এই গল্পের মধ্যে আব্বা ঢুকতেছে কিসের জন্য? রাজু আমার সাথে ফাউল করেছে, সে ফাউলের বিনিময়ে তারা আমি সর সাপোর্ট দিয়েছি, সেটা আমার আর তার একটা গল্প। এটার সঙ্গে তো আব্বার কোনো ফাংশন নেই। না মানে আমার কথা হচ্ছে, আব্বারে যে বেশি কথা বলবে মানুষ, তার জন্য তো একটা কানেকশন থাকা লাগবে। যে গল্পটা আমার সঙ্গে ঘটেছে সেই গল্পে তো আব্বার কোনো কানেকশন নেই, কোনো এন্ট্রিও নেই। তাহলে কী জন্যে আব্বা সেই গল্পের ভিতরে ঢুকবে? গল্পের ভিতরে ঢোকার পরে সেই গল্প শুনে তোমার কান এসে ঝালাপালা করবে, সেই জিনিসটা তো আমার মাথার মধ্যে ঢুকতেছে না। আমা, আরে আমার কথার উত্তর না দিয়ে কোন যুক্তিতে চলে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। কোন যুক্তিতে তুমি আমার উপর রাগ করতেছো? আমার তো সেটাই ঢুকতেছে না মাথার ভিতরে। একটা কথা মনোযোগ দিয়ে শোনে, গ্রামে সার্কুলার করে দিই জয়নাল চেয়ারম্যান একটা বাজে কথা কইছে। চেয়ারম্যান তার জন্য খুব অপমানিত হয়েছে আর ক্ষুব্ধ হয়েছে। আর এই কথা যদি জয়নালের পরিবারের কানে যায়, পরিবার থেকে জয়নালকে চাপ দিবে, তাতে জয়নালও ভিতর সন্তুষ্ট হয়ে পড়বে। তারপরে সারা গ্রাম সার্কুলার করে দিতে হবে যে জয়নাল চেয়ারম্যানের ভয়ে যুক্তিতর্ক দিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে। আর তখন সুযোগ বুঝে জয়নাল রে বিশেষ একজনের উপরে ক্ষিপ্ত করে তুলে ফেলতে হবে। আপনার তো মুক্তি চাষা ইটলা ফেল,
তারপর কি হবে? তারপর বাকিটা সময় বলে দেবে, বুঝছিস? বাকিটা এখন আর কলাম না, ওটা সময় হলে জানতে পারবি। বাঘের লেজে পাড়া দেওয়া যায় না, বুঝতে পারবি কত ধানে কত যায়। জোশ জোশ চাচা জোশ, এরই কই মাস্টার প্ল্যান। জয়নাল ভাই, তুমি কেন যে এত পাগলামি করো? মাঝে মাঝে মন চায় সব কিছু ছেড়ে দিয়ে আমরা একা একা থাকি। যে আমার কোনো কথাই শোনে না, যে বারবার আমার কথা দিয়ে কথার বর খেলাপ করে, তার সাথে আর সম্পর্ক আমি রাখবো কি জন্য? কিন্তু তোমার মনের মধ্যে না একটা সরলতা আছে, সেটা আমার ভীষণ টানে জয়নাল ভাই। অন্য সব মানুষ তোমার মধ্যে না যা দেখতে পায় না, আমি শুধু সেটা দেখতে পাই। তাই এত কিছুর পরও আমি মনরে বুঝাই, তোমার সাথে ঘর করার আমি স্বপ্ন দেখি। কত মানুষের যে কত ধরনের বদ অভ্যাস থাকে, কেউ চুরি করে, কেউ নেশা করে, কেউ অন্যের সম্পদ লুট করে, কেউ অবৈধ ব্যবসা করে, কেউ ক্ষমতারে কাজে লাগিয়ে জনগণের হক মেরে খায়। সেসব কথা ভাবতে গেলে তুমি তো তাগর থেকে অনেক ভালো জয়নাল ভাই। তাতে কি, আমি তোমারে ভালোবেসে এই খারাপ অভ্যাসটাও বদলে ফেলতে পারবো। সুন্দর বাগান, মন চাচ্ছে সারাটা রাত আজকে এখানে কাটিয়ে দিই। কিন্তু কারো দেখতে পাচ্ছি না কেন? এই জায়গা কোনটা সেটাও তো বুঝবার পারতেছি না। এই বাগানটার নাম দিয়েছি আমি স্বপ্ন বাগান। তুমি এই বাগানে ইচ্ছে মতো এসে ঘুরতে পারবে। তোমার যখন মন খারাপ হবে তখন তুমি এই বাগানে চলে আসবে, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। আমি তো সবসময় তোমাকে কষ্টই দিয়েছি, আমি তোমার জন্য কিছু করতে পারিনি। সেজন্য আমি এই বাগানটা তোমার জন্য করেছি। তুমি বাগানে আসবে, এসে তুমি বুক ভরে শ্বাস নেবে, তোমার মন ভালো হয়ে যাবে। এই বাগানের ফুল আমি তোমার জন্য নিয়ে এসেছি। খুশি হনি তুমি? হয়েছি হয়েছি জয়নাল ভাই, আমি অনেক খুশি হয়েছি। আমার জীবনে আমি এত খুশি আর কখনো হইনি জানো। তুমি আমারে বুঝো সেটা আমি জানি। আমার মন ভালো করার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে কও? ভালোবাসা সুখটা বুঝি এইরকমই হয়, তাই না জয়নাল ভাই? হ্যাঁ, সত্যি বলেছ। প্রিয়জনের মুখে হাসি ফোটানোর চাইতে এই দুনিয়ার কি সুখ আছে?
আসছো? কি হয়েছে? এত জরুরি তলব কিসের জন্য? পাপড়ি, আগে মন ভরে একটু তোমার দেখতে দাও। কতদিন তোমার দেখি না। তোমার না দেখলে আমার মনের ভিতর আগু পাগু করে। কিরম করে? পাপড়ি, সে কথা কি মুখে বলা যায়? তোমার না দেখতে পারলে আমার বুকের ভিতরে একটা বড় ধরনের পাগলামি শুরু হয়। ছটফট করে আমি তোমার দেখার জন্য তখন ছুটে আসি তোমাকে দেখতে। কিন্তু যতবারই আমি তোমাকে দেখার জন্য ছুটে আসি, ঠিক তখনই কোনো না কোনো ঝামেলায় তোমার সাথে আমার দেখাটাই হয় না। সেটাই, দেখবেন কিরম করে? আমি তো আর ইচ্ছে করলে যখন তখন বাসা থেকে বাইরে যেতে পারি না। আর তাছাড়া এইসব কথা যদি ভাইজান জানতে পারে তাহলে কত সর্বনাশ হয়ে যাবে, আপনি বুঝতে পারতেছেন? আমিও তো ওই জয়নাল ভাইয়ের জন্য তোমার বাড়ির পাশে তেমন একটা উকি ঝুঁকি মারি না। সে আমার ছোট ভাইয়ের মতো স্নেহ করে, ভালোবাসে। কিন্তু তার নিজের ছোট বোনের সাথে যদি এরকম ভিটে বাড়িতে এসে প্রেম করি, মানে এরকম প্রেম ভালোবাসা করি, এইটা যদি কোনো রকম একবার যদি সে জানে, তাহলে তো মারিয়ে আমার মাজার হাড্ডি একদম ভাঙিয়ে ফেলাবে। প্রেম করার তো খুব সাহস দেখতেছি। সাহস তো দেখতেছি না। পুরুষ মানুষের এত কম সাহস হলে করে চলে? দেখো পাপড়ি, আমার বুক ভরা কিন্তু মেলা সাহস। শুধু বলার জন্যই ডাকিছি, জয়নাল ভাইয়ের পিছনে কিন্তু শত্রু লাগেছে। যে কোনো মুহূর্তে তার কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। আর যতদূর আশেপাশে এলাকার মধ্যে শুনতে পাচ্ছি, এই চেয়ারম্যান সাহেব এইসব ইন্ধনের পিছিয়ে রয়েছে। তুমি চিন্তা করো কি জন্য? আমি আছি তো। পাপড়ি, পাপড়ি, কি ব্যাপার রিয়া, পথ আটকাইছো কিসের জন্য? রিয়া কি জন্য তোমার পথ আটকায় সেটা কি তুমি সত্যি বুঝতে পারো না, নাকি বুঝে না বোঝার ভান করো? বুঝতে পারিনি এটা কইলে ভুল বলা হবে। আমার মতো একজন ইয়াং যুবকের সঙ্গে, মানে হ্যান্ডসাম যুবকের সাথে অনেক ইয়াং সুন্দরী ড্যাশিং মেয়েরাই প্রেম করতে চাই, এটা তো আমি বুঝতেই পারি, তাই না? কিন্তু ঘটনা হচ্ছে যে কেউ আমারে প্রস্তাব দিতেই পারে, কিন্তু আমি কারটা গ্রহণ করব কারটা গ্রহণ করব না সেটা তো আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ব্যাপার, এটা তো বুঝতে হবে। সে কারণে আমি সজ্ঞানে একটা কথা কই দিচ্ছি, কানটা খুলে শোনো। আমি বাইসে থাকতে তোমাকে গ্রহণ করা আমার পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। এবার তুমি দয়া করে পথটা সাইডে দাঁড়াও, আমি যাই। তুমি এতক্ষণ যে কথাগুলো কলে আমার চোখের দিকে তাকায় বলো তো, আমার চোখের দিকে তাকায় বলো কি হয়েছে? চোখের দিকে তাকালে কি হয়েছে? নাও তাকিয়েছি, হয়েছে এবার। তোমার এবার চাই নেই, ঠিক আছে? এবার সারো পথটা, সারো, যাও যাও। আমার প্রেমের প্রস্তাব গ্রহণ করা সম্ভব না, তাই তো? কি জন্য? আমি দেখতে খারাপ? আমি আনস্মার্ট? এই অত্র পণ্ডিত পাড়াতে আমার মতো সুন্দরী মেয়ে আর কয়টা আছে? ইয়া আল্লাহ, এই মিয়া মানুষটা তুমি কি দিয়ে বানিয়েছো আল্লাহ? চোখের সামনে যখন ফরিদরে দেখি তখন ভালোবাসা যেন উতলে পড়ে, জায়গা নেই, ভালোবাসা টবাক করে উতলে উতলে পড়তিছে। আর যেই ফরিদ চোখের আড়াল হয়ে গেল, ফরিদের নামে যত দুর্নাম, যত কুচ্ছা, এ কথা কইতে মুখ দিয়ে আটকায় না। আমার মুখ নাকি ইন্দুরের মতো দেখতি, ভালো কথা, আমার মুখ ইন্দুরের মতো দেখতি, তো এখন আমার সাথে ভাব ভালোবাসা করতে আসিস? তোমার কোনো লজ্জা শরম হায়া কিছু দেয়নি? আমি কইছি তোমার মুখ ইন্দুরের মতো দেখতে? কিটা কইছে? কিটা আবার কয়েছে? যার থেকে তুমি ইনফরমেশন পাও, গুণধর বাবু, বাবু কয়েছে, তুমি কয়েছো আমার মুখটা ইন্দুরের মতো দেখতি। বিশ্বাস করো আমি এসব কথা কইনি। ও ওয়েট, গ্রামের একজন হ্যান্ডসাম ইয়াং ড্যাশিং যুবকের সম্পর্কে কিছু বলার আগে আয়নায় নিজের চেহারা একটু ভালো করে দেখবা, তারপর কার সম্পর্কে কথা করছে একটু একটু ভাববা, এবং ইরাম একটা চেহারা নিয়ে আমার মতো একটা যুবকের সাথে প্রেম করার আগে 100 বার ভেবে তারপর আসবা। যাও। বাবুর বাচ্চা। মা! মা! আরে কি
কাঁদতেছিস কিসের জন্য? কি হয়েছে? মা সর্বনাশ হয়ে গেছি গো মা। ভাইজানের পিছনে তো মেলা বড় শত্রু লেগেছে, যে কোনো সময় ভাইজানের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে মা। কি করছিস? আমার কিরম জানি লাগতেছে। হায় হায়, তোর আব্বু তো বাড়ি নেই, জয়নাল কনে গেছে সেটা আমরা কিরম করে জানবো? কিন্তু কিছু তো একটা করা লাগবে গো মা। ভাইজানের যদি সত্যি সত্যি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে তুমি কও মা। বললা আমার কিরম জানি ভয় করতেছে। তাহলে পরে কি করবো না? এই তোর আব্বা কখন আসে সে কিটা জানে? আর কি করবো? আচ্ছা তুমি চলো তো, আগে ঘরে চলো। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কি হয়েছে রিয়া? কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না? বাবুর আলী, না আমি তো জ্যোতিষবিদ্যার কোনো কোর্স করে আসিনি যে তোমার মনের কথা বুঝতে পারবো। তাছাড়া মন নিয়ে গবেষণা করার মতো অত সময় কিন্তু আমার হাতে একটু নেই। সেটা হয়তো তোমার নেই, কিন্তু মানুষের চেহারা নিয়ে যে তুমি গবেষণা করতেছো সেটা কি অস্বীকার করতে পারবে? মানে মানে বুঝলাম না মানে। ফরিদ ভাইয়ের চেহারা নাকি ইন্দুরের মতো, এই কথা নাকি আমি তোমারে কইছি? কখন কইছি? ফরিদ ভাইয়ের চেহারা মানে ফরিদ ভাইয়ের চেহারা তো ইন্দুরের মতো, এই কথা তুমি আমার কোনোদিন বলো নাই। তাইলে তুমি কেন বলিছো ফরিদ ভাইরে যে আমি নাকি এই কথা তোমারে কইছি? তওবা তওবা তওবা, নাউজুবিল্লাহ মিন জালেক। আমি 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 তোমার নামে এই ধরনের ষড়যন্ত্র করব এটা তুমি ভাবলে কি করে রিয়া? প্রশ্ন তো আমারই। আমি তোমার কি এমন ক্ষতি করেছি যে তুমি আমার এত বড় সর্বনাশ করলে? হ্যাঁ, ফরিদ ভাই এখন আমার যে দু চোখে দেখতে পারতেছে না, আমারে জাতা বলে অপমান করতেছে। জাতা বলে অপমান করতেছে? আচ্ছা কি বলে অপমান করছে? আমার চেহারা নাকি খুব খারাপ, তার সাথে প্রেম ভালোবাসা করতে হলে আমার 100 বার আয়নার চেহারা দেখতে কইছে। এই সব কিছু হয়েছে তোমার জন্য। তাহলে তো ফেসে গিয়েছিস বাবু, পালাবার পথ খোঁজ। জানতাম, আমি 100% জানতাম যে এমন কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু এত তাড়াতাড়ি যে এই ঘটনা ঘটবে এটা কিন্তু আমি বুঝতে পারি নাই রিয়া। মানে মানে তুমি এখন বুঝবা না, চোখ থাকতে অন্ধ হয়ে থাকলে পরে কি মানে বোঝা যায়? যতদিন পর্যন্ত আমার বড় ভাই ফরিদ ভাই নেশা করা না ছাড়বে ততদিন পর্যন্ত মানুষের নামে ভুলভাল বিভ্রান্তিমূলক কথা ছড়াতে থাকবেই। কথাটা মনে রাখো। কি কয়ে গেল? ফরিদ ভাই নেশা করে? না না না, এটা এটা হতেই পারে না। এটা সত্যতা আমার যাচাই করাই লাগবে। ফরিদ ভাইয়ের সামনে আমার যাওয়া লাগবে, তার মুখোমুখি হওয়া লাগবে। সে আমার যতই অপমান করুক আর যাই করুক, নেশা না 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 না। আল্লাহ গো ফরিদ ভাই, রিয়ের কাছে বাঁচার জন্য তো বলে ফেললাম যে ফরিদ ভাই নেশা করে, কিন্তু এই কথা যদি ফরিদ ভাইয়ের কানে যায় সে তো আমার ফুটবলের মতো লাথাতে শুরু করবে। যাক সমস্যা নাই, জীবন বাঁচানি ফরজ। আগে জীবন বাঁচাইছি, পরেটা পরে বুঝবানি। বাপরে, এই জলপাই গাছের নিচে ভর দুপুরে দাঁড়ায় কি করতেছো? কি আর করব, কিছু ভালো লাগতেছে না রিয়াপা। কেন, কি হয়েছে? ওই যে ভাইজানের বিষয়টা নিয়ে, ভাইজানের নিয়ে তো আমাকে বাড়িতে একেবারে ধোঁয়াশার মতো হয়ে গেছে। আমাদের পরিবারের সবাই খুব চিন্তিত। কি আর বলবো, জয়নাল ভাই একটা মানুষ, আজকে এরে মারে কালকে ওরে তাড়ায়। এইগুলো করলে কি জীবন চলবে? হ্যাঁ, কোন দিন দেখবা জয়নাল ভাইরে ধরে ওরা রাস্তার মধ্যে মেরে কাট করে রেখেছে, তখন কি হবে? ঘরে একটা শাইনা বোন, তার কোনো চিন্তা ভাবনা নেই, তার মা বাপের কি হবে সে চিন্তা ভাবনা করে না। সেটা নিয়েই তো চিন্তা করতেছি। ভাইজানের নিয়ে তো ষড়যন্ত্র চলতেছে। কারা ষড়যন্ত্র করতেছে সেটা আমি খবর পারবো না রিয়াপা, কিন্তু আমি শুনেছি মিলা বড় ষড়যন্ত্র চলতেছে। ভাইজানের যদি কিছু একটা হয়ে যায়, আব্বা আম্মাকে আমি কি করে সামলাবো কও? আরে আমার রে, দুনিয়ার মুসিবত কি সব একসাথে আসা লাগবে? হ্যাঁ,
জয়নাল ভাইয়ের কথা ওর কি কব? আমি তো নিজেই ফরিদ ভাইরে নিয়ে এক বিপদে আছি। এক কাজ করো, আপনি তুমি এখন বাড়ি যাও। গাছতলার নিচে ভদ্রগুলো দেখা লাগবে। বাড়ি যাও, মার কাছে যাও, আমি তোমার সাথে পরে দেখা করবো। মন খারাপ করবো না, যাও যাও। আমি তোমার কাছে আসবো না, এসে দেখা করবো না, টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। ফরিদের মধ্যে তোর ভাই কনে? ভাই কোন এটা আমি কেমনে কব? তোর ভাই, তুই জানিস না তোর ভাই কনে? ভাইয়ের খবর আমি কেমনে রাখবো? ও তো পাগলাই, সকালে যায় আর রাতে আসে। তোর ভাইরে আজকে পাই আনি। আপা কি হয়েছে তোমার? তুমি এত গরমে আছো কেন? এইসব কথা শুনে তোর কি হবে? তোর ভাই কোন আছে সেই ঠিকানাটা আমার দে, আমি ওর এখন ধরবো। ওর সাথে আমার বোঝাপড়া আছে। কি করছে আমার ভাই? তুমি এমন ভাবে কেন কথা কইতেছো? তুই তারে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আগে কোন জায়গায় দেখেছিস সেই কথা আমার সাথে বল। ওরে তো আমি সে সহলে দেখছি আর দেখিই নাই। তোর সাথে যদি এই রাস্তার পথে যাওয়ার পথে দেখা হয় তাহলে কবি যা আমি তারে খুঁজতেছি, যা। আপু কি হইছে? তোর